হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আজকে আমি যাব চুলদাড়ি কাটতে যাব। অনেক দিন ধরে কাটা হয় নাই, কারণ হচ্ছে যে আমার যে কানের দিকটা কাটা আছে, কানটা কাটা আছে, তো খুব সাবধানে কাটতে হবে। তো সেই জন্য ভয়ে কাটতে পারি নাই। আজকে ফাইনালি দেখলাম যে একটু শুকিয়ে এসছে, তো এখন কাটা যাবে, কোনো অসুবিধা নাই। আর বন্ধুরা, তোমরা ভাববে যে আমি এই জায়গাটা এসে কেন ভিডিও করি, সবসময় ভ্লগ স্টার্ট করি, কারণ এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ পুরো সবুজ সবুজ দেখা যায় একদম চারিদিকে। তো আমি এখন যাব চুল দাড়ি কাটতে। তো যাই, তোমাদের সাথে সেলুনেই কথা হবে, সেলুনে তোমাদের সাথে দেখা হবে। আর দেখি খুব সাবধানে কাটতে হবে, কারণ একটু উল্টো পাল্টা হলে পরে আমার লেগে যেতে পারে, কারণ ভালো করে এখন শুকায়নি না, এখন ওষুধ লাগাইছি। ডেলি একটা রুটিন হয়ে গেছে ওষুধ লাগানো। তো এখানে কাটা আছে, সেই জন্য বেশি অসুবিধা হচ্ছে। তাছাড়া এখানে তো সেরকমভাবে কোনো চাপ পড়বে না। আর যে কাটবে চুল দাড়িটা, সে আমার বন্ধু ওঠে, তো একটু দেখে শুনে কাটবে, কোনো অসুবিধা হবে না। তো চলো যাই এখন সেলুন দেখি। একটু ভয় ভয় লাগে যদিও, আর এই ভয়ের কারণে আমি এতদিন ধরে চুল দাড়ি কাটতে পারি না। দেখতে পাচ্ছ, আমি যখন বাইরে থাকি তখনই একমাত্র এত বড় বড় চুল দাড়ি থাকে। তাছাড়া যখন ঘরে আসি তখন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তো বন্ধুরা, এইটা হলো আমাদের বাড়ি গেট। আর দেখতে পাচ্ছ এখন ছাগল বাচ্চারা এখানেই বসে আছে। দরজাটা খুলি, জুড়ে দরজাটা হওয়ার মধ্যে যদি খুলে যায়, ছাগলের বাচ্চাগুলো লেগে যাবে। আমি এখন বেরিয়ে গেলাম সেলুন যাওয়ার জন্যে। চলো, আর যে দিকটা যাচ্ছে এই দিকটা আগে ভিডিও তোমরা দেখিছ, সেম রাস্তা, কোনো অসুবিধা নেই। একদম মাঠের মধ্যে যে আলটা হয় সেটা একদম একদম সোজা চলে যাবে সেলুন দিকে। এই মাঠের মধ্যেই যে আলটা গিয়েছে ওইটা হইলো রাস্তা, যে এদিকটা আমি পেয়ে যাই আমরা ওই পাড়া দিকে। এখন চলে এলাম সেলুনে। কোথায় এলো তারক? হ্যাঁ, দেখে 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 মুখটা দেখি। বাহ বাহ বাহ, এখন খৈনি বানাইতে দুটো কাস্টমার বসে আছে। তো এই হইল আমাদের সেলুনের মালিক। দেখতে পাচ্ছ, উনি কাছে আমি চুলটাই কাটবো, দেখি কেমন কাটে। আর একটু রিক্স আছে, যাওয়া তো ভালো করে কাটতে হবে। এদিকে দেখ, হ্যালো, শুরু করে দিবি না? সামনে কাটবি কিন্তু বলি ছুটি ছুটি করে দিবি। হ্যাঁ, খুচরো করি না, খুব কিছু না করে ক্লিপ গোছা যাবে। তখন ক্লিপে গোছা যাবে, আমি বল দিবি। তাহলে ভিড় হয়ে যেত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চুল দাড়ি কেটে এলাম, এখনই মাত্র এলাম। আর আমার চুলগুলা সেরকম কাটা হইলো না, যেরকম আমি কাটি, কারণ এই দিকে কাটা আছে, সেই জন্যই খুবই অসুবিধা করে কাটা হইলো। তো এখন দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া খাবো চান টান করে, আর ব্লগটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা, আজকে বিকেলে মেঘলা করেছিল, সেই জন্য আমি চানটা করতে পারি নাই, আর চলে গেছিলাম আমি ছাগল চড়াইতে। তো ছাগল চড়িয়ে এখন এলাম, তারপর চান করলাম মেঘটা কাটার পর। তো আমি এখন যাবো দোকান, চপ আনতে, আর কিছু জিনিস আছে দোকানের আনার। তো চলো দোকান দিকে আসি গা। তো বন্ধুরা, রাস্তার পাশে একটা চপ দোকান খুলেছে, নতুন চপ দোকান। তো সেখানে আগে চপ আনবো, দেখবো কেমন কি চপ বানায় না বানায়। ও আজ থেকে মোটামুটি 14 বছর আগে চপ বানাইতো, আর এখন সে আবার প্রথম দিকে দোকান খুলেছে। তো যাকে চপ নিতাম তাকে নেবো না, আর গিয়ে নতুন দোকানে নেবো। তো দেখবো, আর তোমাদেরকে দেখাবো দোকানে কেমন, তোমরা দেখে বলবে। 14 বছর আগে ও চপ বানাইতো, আবার ফির খুলেছে দোকান। বুঝতে পারছো কিরকম অবস্থা? তো চলো যাই দেখি কেমন চপ বানায় না বানায়, আগের মতো চপের টেস্ট আছে কি নাই। তো বন্ধুরা, আজকে যে চপ দোকানটা খোলা কথা ছিল, উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। তো যেখানে আমরা বরাবরই চপ নিই, সেখানে আমরা চপ নিয়ে এলাম, আর সেখানে চপের টেস্টটা একটু আলাদা রকম। তো দেখি কালকে ওইটা উদ্বোধন হবে, কালকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো। আর চ্যানেল প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।